বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিথি ফ্যামিলি ব্লগ থেকে আমি বিথি আরেকটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি সবাই একটি লাইক করে একটা কমেন্ট করে যাবেন। সকাল সকাল জুম্মা মুবারক জানাই সবাইকে। আজকে কিন্তু শর্টকাটে রান্না, স্পেশাল রান্না, সেটাও আবার আজকে কিন্তু সকাল সকাল দেখো রুটি ভেজে নিতেছি, আর এখানে চা বসিয়ে দিয়েছি ভাজি দিয়ে খাবো তার জন্য। এখানে দেখো আমার ছেলেটা কিন্তু কোন ফাঁকে যেন বেলুন নিয়ে দেখো প্লেটের মধ্যে কিন্তু বানিয়েছে রুটি। আমি বলছি তুমি কি করতেছো, বলে দেখো আমি রুটি বানিয়েছি। দেখো মাশাল্লাহ রুটি বানিয়েছে। যাক, এখন আমি পানি গরম করে দিয়েছিলাম, সেগুলো দিয়ে খেতাগুলো ভিজিয়ে নিব। একটা খেতা ছিল অনেক দিন ধরে গায়ে দেওয়া হয়, সেটা কিন্তু একটু ধুয়ে দিব, তার জন্য এখন ভিজিয়ে রেখে দিব। এই দেখো আমি কিন্তু গরম পানি দিয়ে ডিটারজেন্ট দিয়ে এখন ভিজিয়ে রেখে দিব। আবার চলে আসলাম নাস্তা ভাজার জন্য। বাকি নাস্তাগুলো ভেজে নিতেছিল, আর সেগুলো কিন্তু এই দেখো আমার নাস্তা ভাজা খাওয়া দাওয়া প্রায় শেষ। এখন আমি দুপুরে রান্না করব। এখন রান্না করার জন্য কিন্তু আজকে কি রান্না করব সেটা তো দেখে বুঝতেই পেরেছো। আর আজকে কিন্তু চিকেন বিরিয়ানি রান্না করব। এটা চিকেনগুলা কিন্তু লেগ পিস ছিল, সবগুলোই লেগ পিস দিয়ে রান্না করব চিকেন বিরিয়ানি। আর এরকম আস্তে আস্তে করে লেগ পিস দিয়ে রান্না করলে কিন্তু খেতে কিন্তু দারুণ হয়, আর খেতে কিন্তু অনেক মজারও হয়েছিল। এখন কিন্তু লবণ দিয়ে হালকা করে একটু ভেজে নিব, লবণ দিয়ে মাখিয়ে একটু ভেজে নিব। আর একটু ভেজে নিলে দেখা যায় ভালো লাগে খেতে, চিকেনগুলো খেতে ভালো লাগে। তার জন্য প্লিজ আমার ভিডিওটি যদি দেখে থাকো, নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবো, যাতে আমার নিত্য নতুন ভিডিও পেয়ে থাকো। আর যদি ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে পাশে থেকো। আর এখন দেখো আমি কিন্তু চিনি গুঁড়া ফ্লাওয়ার চাল নিয়েছি, সেগুলো কিন্তু এখন ধুয়ে রেখে দেবো। ওইখান দিয়ে কিন্তু আমার চিকেনগুলো ভেজে নিতেছি, আর এখানে চালগুলো ধুয়ে দিব। নর্মাল পানি দিয়ে আমি চালগুলো কষলে ধুয়ে তারপরে কিন্তু এখানে আমি ছেঁকে রেখে দিব, যাতে পানিগুলো ঝরে যায়। এই দেখো আমি এক চুলাতে রান্না করতেছি, আর এক চুলাতে চাল দিয়ে ঝরিয়ে রেখে দিয়েছি। এখন কিন্তু আমি এখানে এই দেখো আমি কিন্তু চিকেনগুলো এখন উঠিয়ে রেখে দিব, যাতে বেশি করে ভাজবো না, হালকা করে একটু ভেজে নিয়েছি যাতে ছুটে না যায়। এখানে কিন্তু আমি বিরিয়ানির মশলা পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ আর লবণ দিয়ে এখন বসিয়ে দিব। এখন একটু হালকা করে ভেজে নিব, ব্রাউন কালার করে নিব। আর এই পর্যায়ে একটু ব্রাউন কালার করলে কিন্তু বেশি ভালো লাগে। আর এখানে দেখো আমি কিন্তু বসিয়ে দিলাম এই যে আদা রসুন বাটা দিয়ে। এখন কিন্তু পেঁয়াজগুলো আবার একটু ভেজে নিব। আর আজকে জুমার দিন, আজকেও কিন্তু একটু গ্যাস কমে গিয়েছে, কারণ গ্যাসে অনেক জায়গায় সমস্যা করে। তারপরও আলহামদুলিল্লাহ আমাদের এখানে একটু কম সমস্যা করে। আর এই দেখো আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু একটু মশলা দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে কিন্তু এখন নেড়ে চেড়ে দিব। আর মশলা দেওয়ার আগে যদি পানি না দিই তাহলে পুড়ে যায়, তার জন্য। আর আমাদের গৃহিণীরা তো কাজবাজ করতেই থাকে। আজকে কিন্তু আমি রান্না করি না, এগুলো তোমাদের ভাইয়া রান্না করে, আমি ভয়েস দিতেছি। এখানেই দেখো বাদাম বাটা দিয়েছিল, আর দিয়েছিল সস দিয়ে কাঁচামরিচ দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে এখানে কষিয়ে নিতে হবে। এই কষানোর সময় কিন্তু অনেকটা মজা হয়, কষিয়ে নিলে, ভালোভাবে কষিয়ে নিলে। এখন আবারও কষিয়ে নিব, লেগ পিসগুলো দিয়ে আবার কষিয়ে নিব। কালারটা কিন্তু লাল হয়েছে, তো অতটা লাল না, কিন্তু মোটামুটি একটু মানে এই টাইপের ছিল, লাল কম ছিল, তাই এখন একটু লাল দেখাই। আমার ক্যামেরা কিন্তু পড়ে গেল, ক্যামেরা পড়ে যাচ্ছিল, তাই আবার ধরে উঠালো, বলল যে ক্যামেরা পড়ে গিয়েছে, তাই আবার সেট করে দিলাম। এখন তোমাদের ভাইয়া রান্না করতেছে। আর স্পেশাল দিনে স্পেশালের সময় কিন্তু তোমার ভাইয়াই বেশিরভাগ পছন্দ রান্না করে, যেহেতু আমার হাজব্যান্ড বাসায় থাকে ছুটির দিন, শুক্রবারের দিন, ফ্রাইডে তাদের বন্ধ। বাট আমি রান্না কমই করি ফ্রাইডেতে, সেই রান্না করে। এই দেখো এখানে চাল দিয়ে কষিয়ে এখন পানি দিয়ে দিতেছি। পানি দিয়ে এখন দেখো কিছু সময় নেড়ে ছেড়ে দিয়ে তারপরে কিন্তু ঢাকনা দিয়ে বসিয়ে দিব। আর আমি কিন্তু ফ্রাইডেতে কম রান্না করি, তোমাদের ভাইয়াই বাসায় থাকে, তার জন্য কিন্তু আমার হাজব্যান্ডই রান্না করে বাসায় আমাদেরকে খাওয়ায়। আর তার রান্না নাকি বেশি মজা হয়, কিন্তু মাশাআল্লাহ ভালোই অনেক মজা হয়েছিল।
আর অনেক টেস্টও হয়েছিল। লেগ পিসগুলো দিয়ে এখন ভালোভাবে ডেকে তারপর রেখে দিব, দমে দিয়ে দিব। দমে দিলে আমার ওইটা চিকেন বিরিয়ানি কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এখন এই দেখো মাশাল্লাহ হয়ে গেছে চিকেন বিরিয়ানিগুলো, এই দেখো হয়ে গেছে। আমি কিন্তু এখন পরিবেশন করব। আর আমার ভিডিওটি কেমন লেগেছে, আমি পরিবেশন কেমন লেগেছে, কেমন রান্না করলাম, অনেক মজারও কিন্তু হয়েছিল, অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। সবাইকে আল্লাহ হাফেজ। এই দেখেন আমার ডেকোরেশন। সবাই আল্লাহ হাফেজ, সবাইকে টাটা, বাই বাই, সি ইউ, ভালো থাকবেন।